আর এই তো সেটা সিমেট্রিক্যাল সাইন ওয়েভই তো, এটা তো সূত্র ফেলা দিয়ে হয়ে যাবে, এটা ওইভাবে করার দরকার নেই। এখন এইটা দেখেন, এইটা একটু ঝামেলা হবে সবার, এইটা দেখাচ্ছি দেখেন। এইটা কি বলছে, একটা ওয়েভ আছে, ওয়েভটা 0 থেকে শুরু না হয় একটু পর থেকে শুরু হয়েছে, আবার 0 থেকে শুরু, থেকে শুরু না হয় একটু পর থেকে শুরু হয়েছে, ঠিক আছে? তাহলে এটা কত 0, এটা কত পাই বাই কত 4, এটা কত পাই, এখানে কি ছিল, এখান থেকে শুরু হওয়ার কথা ছিল তাই না, এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, এটা কত 2 পাই, এটা কত 2 পাই, এটা কত 3 পাই। শুরু হওয়ার কথা ছিল কই থেকে, এই যে এখান থেকে, কিন্তু এখান থেকে শুরু না হয় কই থেকে শুরু হয়েছে, একটু পর থেকে শুরু হয়েছে, একটু পর থেকে শুরু হয়েছে। তাহলে আমাদের কি বের করতে বলছে, এখানে ভোল্টেজ মান বলতে আছে যে 100 sin থিটা, 100 sin থিটা। আমাদের কি বের করতে বলছে, এভারেজ ভোল্টেজ এবং ইফেক্টিভ ভোল্টেজ, এভারেজ ভোল্টেজ এবং কি ইফেক্টিভ ভোল্টেজ। একটা বের করতে পারলেই তো আপনারা আরেকটা বুঝে যাবেন, ঠিক আছে? সেজন্য একটা দেখেন এভারেজ, সরি ইফেক্টিভ অর্থাৎ আরএমএস টা দেখেন, আরএমএস টা একটু কঠিন হয়, আরএমএস টা দেখেন। তাহলে এটা কি ভোল্টেজ না কারেন্ট, এটা ভোল্টেজ ছিল, এটা কি ছিল ভোল্টেজ ছিল। তাহলে কি ভি আরএমএস, ভি আরএমএস সমান কি রুট ওভার, সমান কি রুট ওভার, রুট ওভার কি 1/t, কি হবে 1/t, এবং 1/t মানে 1/টাইম, টাইম কোন পর্যন্ত নেব, এটা সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল, আপনারা যারা বলেন তো সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল, এটা আনসিমেট্রিক্যাল। তার মানে কি আমার টাইম পিরিয়ড কত পর্যন্ত নিতে হবে, পুরো এক সাইকেল নিতে হবে না, তাহলে পুরো হ্যাঁ 2 পাই। আসলে প্রত্যেকটা শুরু হওয়ার কথা ছিল এখান থেকে, কিন্তু একটু কেটে গিয়ে ওখান থেকে শুরু হয়েছে, পরেরটা আবার 2 পাই থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কই থেকে শুরু হয়েছে, পরের থেকে শুরু হয়েছে, কিন্তু এক সাইকেল মূলত কত 2 পাই পর্যন্তই তো। তাহলে কত দিলাম 2 পাই, ব্র্যাকেট দিলাম, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন দেখেন তো পরের সিগন্যালটা কিন্তু কি 0 আছে, পরের সিগন্যালটা কি আছে 0, তাহলে 0 যেহেতু আছে ওকে হিসাব করলে 0 আসবে, তাহলে ওকে আর হিসাব করার দরকার নাই, তাহলে শুধু প্রথম সিগন্যালটা হিসাব করে। তাহলে প্রথম সিগন্যাল শুরু হয়েছে কই থেকে, পাই বাই 4 থেকে না, এখন কিন্তু আর 0 থেকে শুরু হয় নাই, এর আগে যতগুলো ছিল সব 0 থেকে শুরু হয়েছিল, তাই আমরা নিচে 0 দিলাম, কিন্তু এখন কি 0 থেকে শুরু হয় না, এখন শুরু হয়েছে কই থেকে, পাই বাই 4 থেকে। তাহলে কি এই যে শুরু বিন্দু, এই যে শেষ বিন্দু, শেষ কোথায় হয়েছে পাই পর্যন্ত, শেষ কোথায় হয়েছে পাইতে গিয়ে। তাহলে এখন কত হবে এখানে, যে 100 sin থিটা স্কয়ার ডি থিটা। আপনারা সবাই বুঝতে পারছেন এটা? জি ভাই। আচ্ছা, তারপর আমি একটু ক্যালকুলেশন করে দেখি, ঠিক আছে? আমি এটা একটু ক্যালকুলেশন করে দেখি ঠিক আছে কিনা, হঠাৎ মানে অনেক সময় দেখা যাচ্ছে ঠিক থাকে কিন্তু ভুল হয়ে যায়, একটু ক্যালকুলেশন করে দেখি। ইন্টিগ্রেশন পাই, পাই বাই কত 4, উপরে কত পাই। আপনারা আপনি ইয়েতে পিডিএফতে আপনারা আছে নাকি? জি ভাই। সব তো গেল নাকি, এই 8 তারিখে না হলে পরীক্ষাটা কিন্তু হয়তো আপনার ওই নভেম্বরের মাঝামাঝি হয়তো, ঠিক আছে? 8 তারিখে লাস্ট ডেট বুয়েটের এই মাসের, তারপরে বুয়েটের কোনো পরীক্ষা দেবে না, ঠিক আছে? কারণ তিতাস যদি 7, 8, 9 এর মধ্যে না যায় তাহলে নভেম্বরের দিকে হবে তিতাস। 47 পয়েন্ট এবার 47.67, এখানে আসলে কত 27.2 কেন, dx 1/2 পাই, 1/2 পাই, ঠিক আছে? তাহলে পাই থেকে হ্যাঁ পাই পর্যন্ত সেটাও ঠিক আছে, sin x পুরো স্কয়ার সেটাও ঠিক আছে, তাহলে কত হলো sin স্কয়ার x dx। কত হচ্ছে এখানে, আরএমএস ভ্যালু তো হচ্ছে এখানে 47.67 কি ভোল্ট, কিন্তু বইতে আছে কত, বইতে আছে 27.2 ভোল্ট। না সরি ঠিক আছে, ইফেক্টিভ তো 47.7ই আছে, তাহলে 7.7, তাহলে आंसर ঠিক আছে, ঠিক আছে? তাহলে এভারেজ ভ্যালুটা কি হবে, এভারেজ ভ্যালুটা সেম হবে, এভারেজ ভ্যালুটা কি শুধু স্কয়ার হবে না এবং কি হবে না রুট হবে না, শুধু স্কয়ার হবে না এবং কি হবে না রুট হবে না। sin থিটা d থিটা
তাহলে কত হবে 27.7 ভোল্ট। দেখেন তো কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে? আজকে ক্লাসে 6 জন কি বল 12-13 জন গ্রুপে 6 জন আসছে। সাইফুল ভাই আছে, আপনাদের আশরাফুল ভাই আছে, শোভন ভাই আছে, আর কি নাম উৎপল ভাই আছে। আপনাদের একটা স্ক্রিনশট দিয়ে তারপরে দেখতেছি। এগুলো তো ঠিক না, ঠিক আছে? ক্লাসে থাকবে না, পরে ভিডিও দেখে নেবে, এমন করে ভিডিও দিব না। এটা অনেকেই বলে ক্লাসে থাকে না, পরে বলে ভিডিও দেখে নাও। শুধু ভিডিও দেখে নিলে তাহলে অনলাইনে ক্লাস করার দরকার, ক্লাস করার দরকার কি? তাহলে ভিডিও দেখেই তো হইতো সবার। আচ্ছা, তাহলে আমাদের কি হয়ে গেল? এসি ফান্ডামেন্টাল কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এসি ফান্ডামেন্টাল শেষ হয়ে গেল। এখন সিরিজ সার্কিটে চলে যাও। আর কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলিস, সলভ করে নাও। পেছনে কিন্তু আর আসবো না, ব্যাক আসবো না। সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যালটা কেমনে বুঝবেন? সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল কেমনে বুঝবো তাই? আচ্ছা দেখেন, আমি যে কোনো একটা ওয়েভ দিয়ে দেখাচ্ছি। উত্তর ভাই দেখেন তো ভাই, এটা পজিটিভ ওয়েভ, এটা নেগেটিভ ওয়েভ, এটা পজিটিভ ওয়েভ, এটা নেগেটিভ ওয়েভ। কোনটার পজিটিভ নেগেটিভ সমান? নিচেরটা না? উত্তর ভাই, উত্তর ভাই কথা বলেন। আবার একটু কোন ভাই, সরি। দেখেন আপনি কোন, দেখেন এটার পজিটিভ এক, এটার নেগেটিভ। অর্থাৎ পজিটিভে সাপোজ যদি পজিটিভ হয় কত 10, কিন্তু এর নেগেটিভে কত হচ্ছে 2। এর পজিটিভে 10, এর নেগেটিভেও কত 10। যদি পজিটিভ নেগেটিভ একই মান হয় তাহলে সেটা হবে কি সিমেট্রিক্যাল। আর পজিটিভ নেগেটিভ যদি ভিন্ন নাম হয়, ভিন্ন হয় মান হয়, তাহলে সেটা হবে কি আনসিমেট্রিক্যাল। বুঝতে পারছেন এবার? বুঝছি। এখন যদি শুধু উপরের ইয়ার সিগন্যালটা থাকতো তাহলে কি? হ্যাঁ, উপরেরটাও যদি দুই ওয়েভ যদি সমান হয়, উপরেরটাও সেম কথা, যদি দুইটা ওয়েভ সমান হয় তাহলে সেটা সিমেট্রিক্যাল। কিভাবে দেখেন, সাপোজ এখানে একটা, শুধু যদি পজিটিভ মানটা থাকতো, ইয়েস ইয়েস, আবার এখানে একটা, আবার এখানে একটা, আর একটা সাপোজ এখানে যে এখানে একটা আছে, তারপর আবার কি আছে এইটুকু আছে, ঠিক আছে? তাহলে দেখেন এটা পজিটিভ, আচ্ছা এটাও পজিটিভ, এটাও পজিটিভ, যাই হোক, কিন্তু এইটা এটা কি দুইটা ওয়েভের কিন্তু মান ভিন্ন। এখানে প্রত্যেকটা ওয়েভের কি মান সমান, তার মানে এটা কি সিমেট্রিক্যাল, এটা কি আনসিমেট্রিক্যাল, ঠিক আছে? এটা মূলত রেকটিফায়ার আউটপুট হয়, এগুলো কি হয় রেকটিফায়ার আউটপুট হয়, ঠিক আছে? বুঝছি ভাই। আচ্ছা, সমস্যা নাই। এই যে এই ওয়েব বিষয়ে আরো ম্যাথ করাবো, ঠিক আছে? ওই যে আমি হচ্ছে প্রত্যেকটা পিডিএফ করি না, যখন ডিসক্রিপ্টিভ পিডিএফ করে আপনাদের দেখাই দিলাম, সেরকম ডিসক্রিপ্টিভ পিডিএফ করব পার্সোনাল ভাবে। সেখানে ওয়েব আরো অনেকগুলো ওয়েব থাকবে, ঠিক আছে? এখানে জাস্ট রেজোনেন্সে তার সেগুলো করাচ্ছি, কিন্তু এর বাইরে আরো অনেক কিছু করাবো। এই এসি সার্কিট শেষ হলে তখন এসি পিডিএফ বানাবো, এসি পিডিএফ এ আরো অনেক কিছু থাকবে। আচ্ছা, তাহলে এখানে আর কারো কোনো সমস্যা নাই তো? আর কারো কোনো সমস্যা আছে কিনা? কেউ কোনো কথা বলেন? আশরাফুল ভাই, আশরাফুল ভাই কি আছেন নাকি শুধু অ্যাক্টিভ হয়ে? ওয়ালাইকুম আসসালাম। সমস্যা আছে? আমার একটু নেট প্রবলেম হয় তো এখানে, এইজন্য আসলে ক্লিয়ারলি বোঝা যায় না, নেট প্রবলেম। ও তাহলে চেক করবেন ভাই, যেখানে নেট প্রবলেম নাই সেখান থেকে ক্লাস করবেন। ক্লাসটা জরুরি, তাই না? ভিডিও দেখা পরের কথা, সেটা অপশনাল। আপনার মেইন হচ্ছে কি ক্লাস করা, ঠিক আছে? আমার কিন্তু প্রথমে প্রবলেম মানে ক্লাসের শুরু থেকে তো, যেহেতু নেটওয়ার্ক, সেজন্য শুরুর সময় একটু প্রবলেম হয়েছে। কি আরেক ফোন দিয়ে নিচ্ছিলাম, ওই ফোনের সমস্যা হয়েছে, পরে কিন্তু ফোন চেঞ্জ করে আমি কি এই ফোনে নিচ্ছি। অনলাইন তো শুরু একটু হবে, কিন্তু যখন ক্লিয়ারলি হবে তখন আমি ক্লাস কন্টিনিউ করবো। দেখেন প্রথমে ঝামেলা হলো, পরে কিন্তু আর কোনো ঝামেলা হয় নাই। এখনো পর্যন্ত কি কন্টিনিউ আছে, কোনো ঝামেলা কিন্তু হচ্ছে না। আমি ক্লাস এভাবে নিব, ঠিক আছে?
কোনো ঝামেলা সহিত ক্লাস নিব না, ঝামেলা বিহীনই ক্লাস নিব, ঠিক আছে? শোভন ভাই এতে ক্লাস শুরু হয়েছে, শুরু থেকে এ পর্যন্ত কোনো সমস্যা হয়েছে নেটওয়ার্কের? আমার নেটওয়ার্কের হ্যাঁ, আমি এভাবে মানে ওই যে শোভন ভাইরা আজকে প্রায় 2 মাস ধরে ক্লাস করতেছে, ওনাদেরকে জিজ্ঞাসা আপনারা বুঝতে পারবেন যে প্রথমে যদি নেটওয়ার্কের সমস্যা হয় সেটা প্রথমেই, মাঝখানে কখনো নেটওয়ার্কের সমস্যা হয়নি, ঠিক আছে? কারণ কি প্রথমে আমি চেকআপ দেই যে কিভাবে নিলে ভালো হবে, কোন ফোনে নিয়ে, আমার ফোন তো প্রায় 2টা আছে, 2টার মধ্যে কোন ফোনে নিলে ক্লিয়ার হচ্ছে, প্রথমে চেক দিই, এজন্য প্রথমে একটু অসুবিধা হয়, চেক দেওয়ার পরে আর অসুবিধা হয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি শোভন ভাই তো সমস্যা আসলে শোভন ভাই কোনো সমস্যা আছে ফান্ডামেন্টালে? না। আচ্ছা, তাহলে কি আজকে কি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে কি সটুথ ওয়েভ আর কি ট্রায়াঙ্গুলার ওয়েভের ক্ষেত্রে কি একই রকম হবে? হ্যাঁ, একই রকম হবে, একই রকম। ওটাও তো ট্রায়াঙ্গুলার, ওইটাও তো ট্রায়াঙ্গুলার মনে করলে ওটাও তো ট্রায়াঙ্গুলারের মতোই না, ওয়েভটা তো ওটাও ট্রায়াঙ্গুলার কিন্তু একটু অন্যরকম এই আর কি, কিন্তু ওটা তো আমরা হিসাব করি ওটাও ট্রায়াঙ্গুলার, ঠিক আছে? দুটোর কি হিসাব কি একই রকম হবে? এভারেজের ক্ষেত্রে হাইট টু ভূমি টু উচ্চতা দুটোর হিসাবই একই রকম হবে। তারপরে ওই টাইপের ম্যাথ আমি পিডিএফ এ আনবো, ঠিক আছে? টেনশন নাই, পিডিএফ এ ওই আরো অনেক টাইপের ম্যাথ আনবো, এখানে নাই তো সেজন্য আমি করলাম না, পিডিএফ এ আরো অনেক টাইপ নিয়ে আসবো, এটা টেনশন নাই আপনাদের। আমি কিন্তু প্রথমেই বলেছি, আবারও বলতেছি, এমন কিছু নাই ডিপার্টমেন্টে, এমন কিছু নাই যে আপনারা পাবেন না, ডিপার্টমেন্টে এ টু জেড পাবেন। পরীক্ষার জন্য আমি যা পড়াবো, পরীক্ষার জন্য এটা অনেক বেশি হবে, অনেক অনেক বেশি হবে, এর বাইরে কখনো পড়ার চিন্তাই করবেন না, এটা অনেক বেশি, এর বাইরে আর কি। আমি একবার আপনাদের রনি প্রফেস বেজ মানে এক কথা ওই বুয়েটে কি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং যে পোস্ট ব্যাংক আছে না, সেই পোস্ট ব্যাংকের বেজে আপনাদের দেখায়, যাতে একবার ডিপার্টমেন্ট, তো আমরা ডিপার্টমেন্ট আসলে খুব গভীর থেকে শেখা উচিত। পরীক্ষায় কতটুকু আসলো কি না আসলো সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখতে হবে কি ডিপার্টমেন্টের বেস যাতে শক্ত হয়। এখন সামনে পরীক্ষা চলে আসছে, তাহলে পরীক্ষায় ওই পরীক্ষার জন্য কতটুকু লাগবে, ওই পরীক্ষার জন্য যতটুকু লাগবে ততটুকু আমি কি ওই পরীক্ষার সময় অর্থাৎ 15 দিন বলি বা 1 মাস বলি, তখন ততটুকু শুধু রিভিশন দেবো। কিন্তু আমাদের ডিপার্টমেন্ট এটা আমাদের কি আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য ডিপার্টমেন্ট আমাদেরকে অবশ্যই মেইন বেস আকারে শিখতে হবে, ঠিক আছে? মেইন বেস আকারে ডিপার্টমেন্ট শিখতে হবে। রিভিশনের সময় কমাই দিবেন, কিন্তু শেখার সময় কোনো ছাড় নাই, ঠিক আছে? সময় বুঝতে পারছেন? তাহলে কি সিরিজ সার্কিট আজকে ধরবো? ও, এই শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে।